তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনকার মতন ও গাড়িটা স্টার্ট করছে, তো স্কুল যাবে। চাটা খেয়ে নিয়েছে, আমিও চা চা খেয়েছি একবার। আর ওর জন্য দুয়ারটা আমি দেখতে এলাম, ও এলো। তারপরে প্রত্যেক দিন সকালে গ্রামের দিকে যা হয় আর কি, দুয়ারে জল দেওয়া। তো আমি এখানে দেখো দুয়ারে জল দিয়ে দিলাম, গেটটা লাগিয়ে দিচ্ছি। এখনও মেয়েটাকে তুলিনি, তুলবো। আর আমাদের যে সরকারি কলগুলো সেদিন দিয়েছি, তো তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি। এখন আমি আপাতত এখানে নিয়েছি, তারপরে পরে আমি ঠিক জায়গার মতো কলটা করে নেবো। এই হলো সরকারি কলগুলো, তো এইখানে দিয়ে গেছে পাইপটা। আর আমাদের পুরোনো কলটা এইভাবে আছে। তো চলো এবার উপরে যাই, আকাশটা বেশ পরিষ্কারই আছে। তো একবার লাল চা খেয়েছি সকালে, আর মেয়েটাকে সোয়েটার আরে পরিয়ে দিয়েছি। উঠলো, এখন মুখ টুক ধুবো, তারপরে ওকেও চা দেবো। আর চা এখানে আমি আবার বসিয়ে দিয়েছি। তো এখনই হাত মোজা পরে নিচ্ছি, মুখ ধুয়ে নিই। মুখ ধুক, তারপরে আমি ড্রেস টেস পরিয়ে দিচ্ছি সব কিছু। তো মেয়েটা তো এখন মুখ ধুতে গেল, আমি চাটা তো করে রেডি করে দিয়ে এসেছি। তো হালকা মেঘলা আছে, তো ওই জন্য পায়রাগুলোকে কদিন চাল দিইনি। দেখো এখানে পায়রাগুলোর জন্য চাল আমি দিয়ে দিয়েছি। তো বেলা হলে আসে না, তো আজকে যেহেতু একটু সকাল আছে ওই জন্য চাল দিয়ে ফুলগুলো সুন্দর লাগে। শুভ সকাল বন্ধুরা, তো মা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করেছি। তো তোমার সাথে তো কথা বলা হয়নি, মেয়েটাকে তো তাড়াহুড়ো করে স্কুলে পাঠিয়ে দিলাম, কারণ রেডি হয়নি। মুখ টুক ধুয়ে এলো, খুব মানে আস্তে আস্তে করে। জামা প্যান্ট পরে দিই, মুখটা আমি ধুয়ে দিলে নিজে ধুয়ে দিই, কিন্তু খুব আস্তে আস্তে করে। ওর বাবা চলে এসছে, চলে আসার কারণ হলো আজকে কোনো গাড়িতে কোনো বাচ্চা যায়, মোটে 3টে বাচ্চা গেলে, আমাদের পাশের বাড়ির আর তার পাশের বাড়ি। আর বাইরেরগুলো একটাও যায়নি, এত ঠান্ডা পড়েছে, ছোট বাচ্চা ছেলে ঘুম থেকে তোলাও কষ্ট। তো আমি কালকে পাঠাইনি বলে আজকে পাঠালাম, তো চলে গেছে, এখন বসে আছি। আর একবার লাল চা খেয়েছি, গ্যাসের ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ খেয়েছি। আর কালকে যে রিপোর্টটা দেখাতে গেলাম, আর যেহেতু পেটের ফটো করালাম, তো সেদিন যে ব্যথা উঠেছিল, তো আমার গ্যাসের জন্যই ব্যথা উঠেছিল, যে অ্যাপেন্ডিক্স বলছিল ডাক্তার, তো তার সেটা কিন্তু নয়। তো পেটের ব্যথার জন্যই, এই গ্যাসের জন্যই পেটের ব্যথা করেছিল, কোনো প্রবলেম নেই। তাই ফটোটা করে নিলাম। আর বাইরে যেহেতু ঘুরতে যাব কটা দিন পরে, তো তোমাদেরকে বলেছি কোথায় যাব না যাবো সবটুকু শেয়ার করব। তো টুকিটাকি কিছু জিনিস কিনেও ছিলাম, তো মনটা ভীষণ খারাপ লাগছিল যে ঘুরতে যাব বললাম, এত বড় একটা অ্যাপেন্ডিক্স যদি হতো তাহলে আবার অপারেশন করতে হতো। তো ওই সকল কিছু হয়নি, তোমাদের আশীর্বাদে আমি ঠিক আছি একদম। তো এই দুধ দিয়ে চাটা একটু অ্যাভয়েড করতে বলেছে, মানে লাল চা খেতে বলেছে। আলাদা দিয়ে আমি সকালে একবার লাল চা খেলাম, এখন একবার দুধ দিয়ে চা খাবো, আর খাবো না। আর স্নান করে জলখাবার খেয়ে খাই, তখন একদমই খাবো না। আর সন্ধ্যাবেলা খাবো না, বিকেল একবার খাবো। একবারই এখন ছাড়তে পারছি না, দুবার খাবো। তো এই হলো ব্যাপার। আর আজকে মেয়েটার পরীক্ষা আছে, ওর তখন টানা পরীক্ষা আছে, 12 তারিখে শেষ হবে। তো উঠে গেছে, ওকে আমি চাটা দিই, ও রেডি হবে। আর সমস্ত কাজ পড়ে আছে, তো চলো এই কাজগুলো করে নিই, আবার স্নান করে তোমাদের সাথে কথা বলবো প্রত্যেক দিনকার মতন। তো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো আমি কিন্তু ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সমস্ত কাজ করে নিচ্ছি। মেয়েটা তো পরীক্ষা দিতে চলে গেলে, এই ঘরটাও মুছামুছি মোটামুটি কাজ সব কমপ্লিট, জানলাগুলো লাগিয়ে দিয়েছি। তো স্নান করলাম, স্নান করে প্রত্যেক দিনকার মতন ছাদে চলে এসেছি। আর সকাল থেকে ভাবতেই পারিনি যে রোদ দেবে, কিন্তু ঠিকঠাকই রোদ দিয়েছে। রোদটা বেশ মিষ্টি লাগছে, মনে হচ্ছে রোদটা গায়ে নি, কিন্তু এখন রোদ নেবার মতন টাইম নেই। আর এগুলো কালকে কেচেছিলাম, সকালে মেলে দিয়েছি, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর আজকে বেশি কিছু কাচিনি, টুকটাক মেয়েদের বাসি জামা কাপড় আর আমার শাড়িটা এদিকে ঝুলে এখনই শুকিয়ে যাবে। কালকে বৃষ্টি হলো, রোদ দেয়নি, আজকে রোদটা মনে হচ্ছে বসে বসে গায়নি। তো বেশ ভালোই লাগছে। স্নান করলাম, স্নান করে ছাদে এসেছি। আর এই ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে দেখো। আগের বছর অনেক ফুল লাগিয়েছিল তোমাদের দাদা, যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা জানে। এবছর কি হয়েছে, একদম ফুল লাগেনি, এগুলো আগেই যা লাগিয়েছে। বেশ সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে ফুলগুলো। কেমন করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় জলও দিয়ে দিয়েছি, আর তুলসী মন্ত্রটাও ধুয়ে দিয়েছি। এই কাজগুলো হয়ে গেছে আমার। ইনি পরীক্ষা স্কুল থেকে চলে এসে মাত্র খেলো, ওকে জল খাবার খেতে দেবো, খাইনি এখন।
নিত্য পুজো দিয়ে নিচ্ছি। একটা জবা ফুল শীতের কারণে দেখো কত ছোট জবা ফুলটা হয়েছে। আর নিত্য পুজো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর শীতের কারণে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দুদিন ধরে দেওয়াই হয়, এত শীত করছে। ওই জন্য আজকে প্রদীপটা স্নান করিয়ে আমি প্রদীপ ধরিয়ে নিয়েছি। নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট। চাল দিয়ে চাল দেবো হয়ে গেছে, এবার নামাবো। আর এখানে আমি পালং শাক আলু বেগুন কেটে নিচ্ছি। তো একটা তরকারি করব আর ডাল করব। আর বেগুনটা কাল থেকে পোড়াবো করে ভুলেই গেছি। আর ও এলো, এসে চা জল খেলো, মুড়ি টুড়ি খেলো, আবার বেরিয়ে পড়লো। এখন 12:30 মতো টাইম হয়েছে, আবার বেরিয়ে পড়লো, কারণ পরীক্ষা 1টা থেকে ছুটি হয়ে যাবে। তো ওই জন্য। আর আমলকিগুলো কদিন ধরে ছিল, ও কেটে দিয়ে গেল, ছাদে রোদে দিয়ে আছে। ছোটোটাকে আজ 2 দিন ধরে স্নানও করে না, স্নান করে ভাত হয়ে গেছে, নামিয়ে নি। এসে ওকে আমি ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে দিলাম, ক্রিমটা নিজে যে মাখলো। আর আমলকিগুলো তো কদিন ধরেই ঝুড়িতে গড়াগড়ি খাচ্ছিল, ও বনিয়ে দিল। আর এখানে নুন দিয়ে রোদে দিলাম। ছোটোটাকে মোটামুটি স্নান হয়ে গেছে, ওর ক্রিম ট্রিম সব কিছু নিয়ে এসছে। মেয়েটাকে তো স্নান করিয়ে ছাদেই খেলছে। চলে এলাম, ডালটা তো বসিয়ে গিয়েছিলাম, ডালটাও তাকে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে রেখেছি, ডালেও দেওয়া হবে। আর বেগুন পোড়া তো দেবো। তো ডালটা তো আমার হয়ে গেল। আর আগে তেলে একটু আলুগুলো ভিজিয়ে নিয়েছি। আর পালং শাকটা দিয়ে মশলাপাতি দিয়ে ঢাকা দিলে পালং শাক মোটামুটি হয়ে যায়। দেখো এই জবা গাছটার পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে। আর কদিন ঠিকঠাক মতো জলও দিইনি, চাল ধোয়া জলটা, তবে শাক টাক ধুলাম, জলটা আমি দিয়ে বিপুল লাগছে খুব। তো আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম। তো দেখো পালং শাকটা মোটামুটি হয়ে গেছে, মশলাপাতি সব আমি আদা রসুন দিই না, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আলুটা একটু তেলে ভেজে দিই। তো পালং শাকটা হয়ে গেছে। আর রান্না তো তেমন কিছু নেই, ডাল পালং শাক হয়ে গেলে বেগুনটা পোড়াবো, তাহলে হয়ে যাবে। বেগুন পোড়াতেও তো বেশিক্ষণ লাগে না। তো এইভাবে আগে দিয়ে দিলাম বেগুনটা বোটাটা, তাহলে তাড়াতাড়ি পুড়ে যায়। আর বেগুন পোড়াটা হয়ে গেলে ধনেপাতা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে শীতের দিনে বেগুন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, একটু জায়গাও মুছিয়ে নিয়েছি। ও স্কুল থেকে এলো, এসে খেয়ে দিয়ে শুলো, মেয়ে দুটোও শুয়েছে। ওগুলো ওদেরকে খেতে দিয়ে কিছুগুলো গুছিয়ে নিয়ে গেছিলাম। তারপরে ও এলো, আবার ওকে খেতে দিলাম, খেলাম ধুলাম। তো মোটামুটি সবই শুকিয়ে গেছে এগুলো। আর এই সোয়েটারটা আজ আর শুকোবে না, কালার একবার রোদে দিয়ে দেবো। আর সব কিছু শুকিয়ে গেছে, চলো তুলে নিয়ে যাই। আর বেলাটাও গেল, 3টে মতো টাইম হলো। আর হাওয়াও দিচ্ছে, ছাদে থাকলে রোদটা ঠিক লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে। তো চলো একটু শুই। মিনিট মতো রেস্ট নিলাম। ও তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। তো দেখি বড় মেয়েটা বাইরে আছে, ওকে রেডি হয়ে গেছে, ঠান্ডা হাত মোজাও নিজে নিজে সব কিছু করে নিয়েছে। তো এখন ও টিউশনে যাবে, তখন ওর বাবা যেয়ে নিয়ে আসবে। হাত মোজা গেলা পর হাত মোজা গেলা আর মোজা টোজা সব কিছু করে নিয়েছে। টাটা টাটা। টুপিটা ঠিক করে, টুপিটা তো বাইরে তো সন্ধ্যা লেগে গেছে, এই জানলাটা দিয়ে দিচ্ছি। ও ঘুম থেকে উঠলো, ওই জন্য চা বসালাম এখানে। তো চা খাইনি, ও উঠলো তারপর। আর উনানটা ধরালে ঘরটাও বেশ গরম হয়। এখন রাতে কি করব না করবো কিছু ঠিক নেই। ও উঠলো, তারপর চা বসালাম। আর সকালে চা খেয়েছি, তারপরে কিন্তু আর চা খাইনি। এখন একবার চা খাবো, তারপর আর খাবো না। আর রাতে কি করি না করি কিছু ঠিক নেই, মনে হচ্ছে আলুর দম আর প্লেন দিয়ে করবো। তো চলো চাটা হয়ে গেছে, চা খেয়ে নিই। আমি এটাকে একটু পরে ওর বাবা আনতে যাবে। তো 9:45 মতো টাইম হলো, সন্ধ্যার পড়ার কথা বলিনি। তো খাবার দাবার হয়ে গেছে, মেয়েগুলো খেয়েও নিয়েছে, পড়াও কমপ্লিট হয়ে গেছে, যেন আর ভিডিও করিনি। ওরা দুগুনে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেছে। আর আমরা রাতে রুটি করলাম, একটা রুটি খাবো ওই জন্য এখানে। আর এখানে আলুর দম করেছি, আমাদের দুজনাকার মতনই আছে, ওরা তো দুগুনে খেয়েছে। এখানে রুটি আর আলুর দম রাতে সুন্দর কালারটা এসছে। আর আমরা দুজনে এবারে খেয়ে নেবো। আমি তো একটা রুটি খাবো, ওকেও খেতে দিয়ে দেবো। তো চলো। আর তোমার সাথে শেয়ার করবো, আলুর দমটা সেদিন করেছিলাম সেই রকমই করেছি। খুব একটা কিন্তু যে মশলা দিয়েছি তা কিন্তু দিইনি, হালকা মশলার মধ্যে দিয়েছি,
কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। এখন শীতের সময় তো টমেটো ধনেপাতা দিলে এরকমই আলু সবজি ভালোই হবে। তো অন্য একদিন তোমার সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর লাগছে। আর চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগে না লাগে। তো চলো শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।